একটি ভুল সিদ্ধান্ত আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা এই পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে যেতে পারে। অনেক দেশ এই ভয়ঙ্কর ক্ষমতা থাকা সত্ত্বেও তা স্বীকার করতে চায় না। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা উন্নতির পাশাপাশি ধ্বংসের দ্বারও খুলে দিয়েছে। পারমাণবিক বোমা এমন এক ভয়ঙ্কর শক্তি, একটি পারমাণবিক বিস্ফোরণ পুরো একটি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। তাপ বিকিরণ এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি এর প্রভাব থাকে প্রজন্মের পর প্রজন্ম। আজ বিশ্বের বহু দেশের হাতেই রয়েছে এই ভয়াবহ মরণাস্ত্র, কিন্তু সবাই তা প্রকাশ্যে স্বীকার করে না। বর্তমানে পৃথিবীতে মোট 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের মধ্যে স্বীকৃত 5টি দেশ হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এরা 1967 সালের আগেই এটি তৈরি করায় এনপিটি অনুযায়ী এদের অবস্থান বৈধ। চুক্তির বাইরে তৈরি করা দেশ ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। রহস্যময় দেশ ইসরায়েল। সবাই জানে তাদের কাছে এটি আছে, কিন্তু তারা কখনো তা ঘোষণা দেয়নি। বর্তমানে ইরান নিয়ে অনেক আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই। আর জাপান বা জার্মানির মতো দেশগুলোর প্রযুক্তি থাকলেও তারা এটি তৈরি করেনি। কেন এই গোপনীয়তা? আর ইসলাম এই অস্ত্র সম্পর্কে কি দিক নির্দেশনা দেয়? চলুন আমরা একটু গভীরে যাই। বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ে রয়েছে কঠোর নজরদারি। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো যেন কোনো নতুন দেশ এই প্রাণঘাতী পারমাণবিক অস্ত্র তৈরি না করে। আর যেসব দেশের কাছে ইতিমধ্যে এই সকল অস্ত্র আছে তারা ধাপে ধাপে সেগুলো কমিয়ে এনে একদিন সম্পূর্ণ ধ্বংসের পথে অগ্রসর হয়। কোনো দেশ গোপনে পারমাণবিক কর্মসূচি চালালে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে গণ্য হয়। ঘোষণা বা প্রমাণ মিললেই শুরু হয় নিষেধাজ্ঞা। ব্যাংকিং, বাণিজ্য, তেল রপ্তানি, প্রযুক্তি, আমদানিতে বাধা। ইতিহাসে দেখা গেছে এই নিষেধাজ্ঞায় একটি দেশের সাধারণ জনগণকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। অনেক দেশ বিশ্বাস করে আমাদের কাছে যদি এই অস্ত্র থাকে তাহলে শত্রু আমাকে আক্রমণ করার সাহস করবে না। কিন্তু সমস্যা হলো এই ধারণা বিশ্বকে স্থায়ী নিরাপত্তা দেয় না, বরং একটানা ভয়ের ভারসাম্যে আটকে রাখে। কিছু দেশ ইচ্ছাকৃতভাবে না স্বীকার করে, নাও অস্বীকার করে, ফলে শত্রুপক্ষ নিশ্চিত হতে পারে না আক্রমণ করলে ফল কি হবে। এটাই কৌশলগত অস্পষ্টতা। ইসলামের শক্তি অর্জন নিষিদ্ধ নয়, বরং কুরআনে বলা হয়েছে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে, কিন্তু সেই শক্তির ব্যবহারে রয়েছে কঠোর নৈতিক সীমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। নিরপরাধ নারী, শিশু, বৃদ্ধকে আঘাত করা নিষিদ্ধ। গাছপালা, ফসল ও প্রাণী ধ্বংস করা হারাম। অপ্রয়োজনীয় ধ্বংস ও প্রতিশোধ বৈধ নয়। পারমাণবিক অস্ত্র এমন এক শক্তি যা এই সকল নীতির কোনোটিই মানে না। এটি সীমা মানে না, লক্ষ্যভেদী নয় এবং দীর্ঘদিন পর্যন্ত মানুষ ও প্রকৃতিকে বিষাক্ত করে রাখে। তাই ইসলামের দৃষ্টিতে এই অস্ত্র আক্রমণের জন্য নয়, বরং থাকলেও তা হতে পারে চরম পর্যায়ে আত্মরক্ষামূলক হিসাবে, যেখানে ব্যবহার নয় নিয়ন্ত্রণেই মুখ্য। পারমাণবিক অস্ত্র আমাদের শেখায় এক কঠিন সত্য, মানুষ যত উন্নত হচ্ছে তার দায়িত্ব তত বেড়ে যাচ্ছে। শক্তির প্রকৃত মর্যাদা ধ্বংসে নয়, বরং সংযমে। ইসলাম আমাদের এমন এক পৃথিবীর কথা শেখায় যেখানে ভয় নয়, থাকবে নিরাপত্তা, থাকবে ন্যায়। আল্লাহ যেন আমাদের এমন জ্ঞান দান করেন যা মানব জাতিকে রক্ষা করে, ধ্বংসের পথে ঠেলে না দেয়। আমিন।